ও মুসলমান কিয়াল রাখিও বাইরে ই জমিনও সবচাইতে বেশি দরবার হইয়া থাকে বাইয়ালির মধ্যে, সবচাইতে দরবার বাইয়ালির মধ্যে। বাড়ি লইয়া দরবার, গাড়ি লইয়া দরবার, রাস্তা লইয়া দরবার, বাড়ির হদ লইয়া দরবার, আপনার কি বলে ছেলে মেয়ে লইয়া দরবার, সম্পদ লইয়া দরবার। ভাই বোনের মধ্যে দেখবাই বাইয়ে 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 বইনি আপনার ঝগড়া চলছে, অশান্তিটা হই। আল্লাহর বিধান হইয়া থাকলো কি বলে ভাই বোনের হক রে আদায় করো, ভাই বোনের হক রে আদায় করো। দেখা যায় বিপরীত বাইয়ে আলিম উলামা মিসকিন ফকির জমাইয়া খাওয়ায় লাগা করো, তার বাইরে আপনার মুখর কথা কানু হয় না। যে বাইয়ে সমাজ জমাইলো, আলিম উলামা ফির ফকির জমাইলো, আপনার পাড়া প্রতিবেশী ফকির মিসকিন জমাইলো, আর তার বাই বাতি যাই গুনতে আপনার কি বলেনতে ওদিকে চাইলা, বালক বালিকায় চক্কের জল ছাড়িলা, আর আপনার বাইয়ে আর বাইর বউয়ে আপনার কি বলে দরওয়াজা বন্ধ করিয়া মনটারে বেজার করিয়া নারাজ হইয়া রইলা। তোমার ই সিনি আলিম উলামা মিসকিন খাওয়ানি খামো লাগছে নি বলে না। জমিন ওই বিবাদ আছে কিবা না দেখিও ভিন্ন জায়গায়, বাইর লগে বাইর দরবার, আরে সিন্নি করি বাটিয়া গাওয়াল্লা লইয়া খাইলাই, আপন বাইরে এক চামচ দিতে ইচ্ছা নাই। আপনার কি বলেন তে নানান নমুনায় আপনার ইগুর লাগি ফল প্রসাদ করে গড় বানাইছে ফিস দিয়া, বাইর মুখ দেখতো না, সামান্য স্বার্থ দরবার লাগছে, বাইর মুখ ফিস দিয়া বাইয়ে গড় বানাইছে। আরি বরির মানুষ আইয়া কইরা তোমার গররি হালত কেন, আর কইও না আমরা হিগর ইগু একটা জানোয়ার, ইগু ফেরাউন, ইগুর মুখ দেখতাম চাই না। কি গিয়া কর মুসলমানে, মুসলমান বাইয়ে তার বাইর মার ভেটর বাই, তার রক্তর বাই, এক মা এক বাপ তাই জন্ম নিছে, এর বাদে বাবার সম্পদ গড় বানাইতে আছে, বাইর গরুর দিকে ফিস দিয়া। হিগিও এখন দুর্বল পারে না, কি করব, মানুষ দেখাইয়া যখন হইল না, সময়ে সুযোগে খান দেয়ার কই আল্লাহ তুমি আমার বাইর বিচার খান করিও। শক্তি সবল জ্ঞান সব কিচ্ছু তাকায়, সমাজ তান লগে আছে, আমার বাইদি ফিস দিয়া গড় খান বানাইছে, আল্লাহ তুমি আমার বাই ঘুরে হেদায়ত করো। দোয়া পাইছে তো, হে নমাজ ভরে তসবি করে ব্যস্ত যাইতো, যে গিয়ে তার বাইরে বালা ভাই না গিয়ে আল্লাহর ব্যস্ত এবার আশা করে কিলা খান। যে মানে তার বইন রে বালা ভাই না, আপন রক্তর বইন বালা ভাই না গিয়ে আবার ব্যস্তর আশা রাখে কিরা খান। আল্লাহর বন্দেগান দুনিয়ার অগণিত মানুষ আছে, তালাশ করি দেখিও, এক ভাই ভরিয়া বারেস্টার হয়ে গেছে, আর আরেক ভাই হইয়া থাকলো ঠেলা চালায় কোনো মতে, বারেস্টার বাইর ইজ্জত রইতো নাই, এজন্য তাই তান ছেলে মেয়ে পড়াইবার অজুহাতে ঠেলা চালক বাইরে বাড়ি ফুন্না ওখান উড়িলার পানি পড়ে ওখান দিয়া 7 তলা বিল্ডিং বানাইয়া করিমগঞ্জ বা শিলচর বাইলা খান বড় শহরের মধ্যে গিয়া আপনার বসবাস করুন। মানে যদি সময় সুযোগে দেখিলেন দুর্বল বাই ঠেলালা তো মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেট বাইর বাসার যাইব, দেখিলাইলে এখন ঠেলালা বাইরে বাই পরিচয় দিতা কিলা হেগে গিয়া ঘর দাদা আমার তো গরো চাউল নাই, এই নাই সেই নাই, হুরুতার ফলার খরচ নাই। গরোর সামনে মানুষ তো বড় বাবু বড় অফিসার, শিক্ষিত মানুষ, শিক্ষিত মহাশয়, গাঁও পরিবেশ ছাড়িয়া বড় লোক হইছেন, এখন বড় চাকরি বড় বিজনেসে, ঠেলালা বাইরে বাই পরিচয় দিলে ইজ্জত যাইব না। ও মানে জিকার করা তোলা বাদে অন্য আপনারে যে কুজামাগা করলেন সে আর কই না জানি আমার ফুন্না বাসার সার্ভেন্ট আছেন, ইংলিশ কইছেন হুজুরে, আর কই না জানি আমরা ফুন্না যে বাসা গাঁর যে বাসা ও বাসার সার্ভেন্ট আছেন, মানে চাকর আছেন। কোন জায়গা তেমনও আছে আপনার বাইয়ে মানুষের কাছে আইয়া জিজ্ঞাসা করে আমার বাইয়ে দেখুন নাম মানুষ জিজ্ঞাসা করছিলা ইনকে বাইয়ে কিতা সার্ভেন্ট না কিতা কইলা কোসাই নিকানোর অর্থ কি? মানুষ যদি বিবেকবান বুদ্ধিমান হয় উত্তর দেয় না, আমালা খান ক্ষমা করলি হইলে মুস্কি আসি দিয়া করি আল্লাহ ওখান কইছিনি তোমার বাইয়ে, তুমি আসো কি কান শুনিয়া তোমার বাইয়ে তোমার বাসার চাকর কইছ। বাইয়ে 2 খান মলের চক্কের ভানি দুঃখে মনের দুঃখে আবেগে চক্কের ভানি দ্বারে ছাড়িছে, খান মলা আরম্ভ করছে আল্লাহ আর কোনোদিন বড় লোক বাইর গুরু খান্দা লাগাইও না। বাইয়ে বাইরে বাই পরিচয় দে না, গরর চাকর পরিচয় দিছে, আল্লাহ আমার জানা শুদ্ধা শান্তি হয়ে গেছে, এমন বাইগুরু মুখ আমারে আর জীবনে দেখাইও না। হে আবার মসজিদের মুতল্লি ও যে গেছে টাউন বাসা দিয়া, হে আবার মসজিদ তার বাইয়ে খানদের বাড়িত বইনে খানদের বাড়িত মাই কিবা বাপ থাকলে ইলা বড় লোক বড় চাকরিয়ান সারা নাই, কিছু মানর বড় লোক বড় চাকরিয়ান বড় বিজনেস সার্ভিসম্যান মানুষের আপনার বাড়ির তার মা বাপ চাওয়া লাগে, হৌ ঠেলা লাদে গিয়ে ঠেলা চালায় বাইও গিয়ে মা বাপ চাওয়া লাগে, কারণ বড় লোক অফিসার সাহেবর বড় লোক ব্যবসায়ী সাহেবর সাহেবানি যাই তাই নতলা মুঠালে দিন
মাইয়ার বাবুর গুসানি তার মুখবাদ তুলিতে ওলা টেকাত পড়ছেন। গতিকে হে হইলা না ফরমান বাদে হাউগু না ফরমান, দুইও না ফরমান এখানো এখন মুরব্বী মায়ের যত নয় না। মাইয়া কইন বাবারে ঠেলাওয়ালা, তুই যদি ডাইল বাতু খাওয়াইতে পারোস আমি তোর শান্তি পাই। বাবা আমি বড় লোক ছেলে, 7 তলা বিল্ডিং গো আরাম পাই না, আমারে তোর খানো নিয়ে আশ্রয় দে। এক জায়গাত নাই, 2 জায়গাত নাই, হাজারো জায়গাত এমন ঘটনা আছে। ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিন মজদুর বাইয়ে আপনার মারে বাবারে যতন করে। বড় লোক ভাই, বড় সার্ভিসম্যান, বড় বিজনেসম্যান, হে আপনার অট্টালিকা বিল্ডিং থাকে, তার মা তার বাপ তার নিজের ব্যবহারের কারণে বড় লোক ছেলের খান্দা লইন না। মায় বাপে যে ছেলের বালা ভাইলা না, নিজে নিজে বিচার করো, আল্লাহ তোমারে বালা ভাইবানি না। না বিচার আর অন্য কর্তকে নিজে করো। লা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, দোষারোপ নিজে নিজরে করো, অন্যর দুষ্টে দেখা যাইও না। তুমি যেদিন নিজে নিজের বিচার করতে পারবাই সেদিন তুমি একজন বিচারক। নিজের বিচার নিজে পারো না, পরের বিচারের মধ্যে বাইরে কখনো যাইও না। এ মুসলমান আল্লাহর বন্দেগা আনিলা মানু আসেনি না না, মা বাপ তৈয়া হে আপনার অট্টলিকায় খার, আর টেলা আল্লাহ রিক্সাওয়াল্লায় তার মারে যতন করি সার এবং খাওয়ার। মা বাবারে ঠেলিলে ওই কানোর মধ্যে যায় না, তাহলে প্রমাণ হইয়া থাকছে কোনখান বলে আল্লাহর বন্দেগান ধর্ম শিক্ষা যদি রীতিমতো থাকতো, দিনদারি জানতো, মাসলা মাসাইল জানতো, মা বাপ ভাই বোনের হক জানতো, তাহলে মাই বাপ রে তৈয়া বউ লইয়া আপনার কি বলে বিল্ডিং অট্টালিকার মধ্যে যাওয়ার চেষ্টা করতো না। পড়াশোনা কি গ্রামও নাই? হে যে বড় অফিসার হইল, গ্রাম তাকেই ফড়িয়াও তো হইছে, ভাই বোনের মাঝখান তাই ফড়িয়াও তো অফিসার হইছে। তার ছেলে অফিসার বানাইতে হইলে কি আপনার শহরের মধ্যে গিয়া বাসস্থান করা লাগে? বর্তমান জমিনের দিকে বালা করি চাইও। বড় লোক মানুষ বেশিরভাগ মা বাপরে বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে তয়, মা বাপরে আশ্রয় দেয় না। আরে মা বাপ যদি আশ্রয় দেয় না, তাহলে ভাই বোনির আশ্রয় তার কাছে আসেনি। মূল যদি গাছর আশ্রয় থাকে না, তাহলে ডালর আশ্রয় থাকার কোনো ঠিকানা আসেনি। যে ছেলে তার মা বাপরে চায় না, ইগিয়া কখন তার ভাই বোনিরেও সুনজরে চাইতে পারবে না। ভাই মুসলমান আল্লাহর বন্দেগান, মা বাপরে খুশ রাখতে হইলে ভাই বোনিরে খুশ রাখা লাগে। আর মা বাপ খুশ হয়ে গেলে দলিল লইয়া থাকলো, অটোমেটিক আল্লাহ তোমার উপরে খুশ হয়ে যাইন গিয়া। ই জমিন কেউর টাকার জায়গা নাই, সব একদিন জমিন ছাড়িয়া যাওয়া আছে। আল্লাহ খুশ না হইলে জান্নাত যাওয়ার কোনো আশা নাই। আর রাসূলুল্লাহ ফরমাইছেন, মা বাপ বেজার হইলে আল্লাহ তোমার ইবাদতে খুশি নাই। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। আল্লাহ মা বাপ রাজি, তোমার আল্লাহ তোমার উপরে রাজি। মা বাপ রাজি নাই, তোমার আল্লাহ তোমার উপরে রাজি নাই। মা বাপ রে খুশ রাখতে হয়, আল্লাহ রে খুশ করতে মা বাপ রে খুশ করা লাগে। আল্লাহর হাবিবে ফরমাইছেন, মা বাবার কদম তলে হইয়া থাকলো জান্নাত, 2টা পাওয়ের তলে, মা বাবার 2টা পাওয়ের তলে জান্নাতের তালাশ করো। অর্থাৎ মা বাবার এমনভাবে শ্রদ্ধা করো, মা বাবার এমনভাবে তাজিম ও খিদমত করো যাতে তারা তোমার উপরে খুশ হয়ে যায়। মা বাপ খুশ হয়ে গেলে জানিলাইও ঠিকানা তোমার আল্লাহর জান্নাতের মধ্যে আছে। মা বাবার জীবন দশায় তাদের ভালো করে চাওয়া, যতন করা, হেফাজত করা। আর মরি গেলে মাতা পিতার কবরের দ্বারস্থ হইয়া চোখের পানি জমিনের মাঝে ছাড়া। মা বাবার মাগফিরতের জন্য দান দক্ষিণা করা, মা বাবার মাগফিরতের জন্য আলিম উলামা ফকির মিসকিন রে আপনারা দান দক্ষিণা করা, কোরআন তিলাওয়াত করানি, জিয়ারত করানি। মা বাবা মরণের পরে আল্লাহ কইছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জীবন দশায় তাদের খাদি খেদমত করো, তাদের কথাবার্তা মানিয়া চলো, আদেশ নিষেধ মানিয়া চলো। তাদের তাই দুঃখ পাইলে উফ কইও না। জীবন দশায় তাদের সঙ্গে আদর্শজনক নম্র ভদ্রতার সাথে কথা করো। আর যখন তারা জমিনও থাকবা না, আল্লাহর কাছে দোয়া করতে করিও, আয় আল্লাহ মায়ার বাবে আমরা রে কুলো কাগজ লইয়া যেমন মায়া করছলা, পেশাবে পায়খানায় আমরা মা বাবার দুর্গন্ধ লাগছে না, শরীর ফসি গেছে, গলি গেছে, নাকে মুখে নানান ধরনের বীজাণু বাহির হইছে, দেখি আমরার মা বাবার গিন্না লাগছে না, দয়ার কুল তাই ভালাইছেন না। আমরার মায় বাবে যদি সগীরা কবিরা গুনাহ করিয়া তুমি আল্লাহর রহমতর কুলিলা নষ্ট করিলাইন, তুমি আল্লাহর কাছে চাইয়ার দয়া করি তাদের তোমার মায়ার কুল খানতেই ভালাইও না। আল্লাহ আমাদের জন্য জেলা তাদের দয়ার কুল ছিল, তোমার তাদের জন্য তুমি আল্লাহর কাছে তোমার রহমতর কুল খান ভিক্ষা চাই।
এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মা বাপ মরি গেছেন, মরণের পরে তাদের আপনার রূপ বাড়ি করে যাতায়াত করে। প্রত্যেক মানুষ মরে গেলে সপ্তাহে একদিন রুটা ইয়া আমরা যারে জান কই, যে বস্তরে জান কই, এই জানটা প্রত্যেক বৃহস্পতিবারে আসরের বাদে শুক্রবার আসর পর্যন্ত 24টা ঘন্টার লাগি কবর তাবা ইল্লিন বা সিজ্জিন তাকি আল্লাহর যাতে মুর্দার রুটারে আপনার ছুটি দে। ছুটির দিন মুর্দার রূপ হইয়া যে তার বাড়িত, ছুটির দিন অর্থাৎ বৃহস্পতিবারে আসরের বাদে মুর্দার রুটা ফেলায় তার নিজ বাসভবন নিজের ঘরের মধ্যে। ইকানো আইয়া দুনিয়ার জমিনও মানুষ চলতে সময় লাগে, গাড়ি লাগে, রু চলতে হাওয়ায় চলে, মুহূর্ত এক জায়গা তাই আর এক জায়গা যাইতে পারে। যখন বাড়ি তাইয়া চক্কর দিল, দেখলো তার মেয়েইনো নাই, তার ছেলেইনো নাই। এখন আপনার মেয়ের বাড়ি তো রুই গিয়ে মেয়ের বাড়িও চিনে, ফুলির বাড়ি রু যায়, যায় আপনার বাইর বাড়ি, যায় আপনার বনির বাড়ি। এমতো অবস্থায় রুহে সারার গড় বাড়ির আত্মীয় স্বজনের চক্কর মারে। হগলর হাল হকিকত রুয়ে দেখে, যদি রুহানিয়া দেখতে পায় যে আমার ছেলেরা মেয়েরা সারা মিলজুল মিল মোহব্বত আছে, আমার ছেলে মেয়ের খবর করিয়া থাকে, মেয়ে ছেলের কাছে আদর কদর পাইয়া থাকে, ভাই বোনের মাঝে সুসম্পর্ক আছে। যখন মুর্দার রুহে দেখে তার আওলাদর মাঝে সুসম্পর্ক, তার ভাই ভাতিজার মধ্যে সুসম্পর্ক, তখন রুটা বড় খুশির সাথে কবরের মধ্যে যায়। আর যখন দেখে ছেলে মেয়ে বিবাদ খড্ডা দরবার খড্ডা, বাইয়ে বইনে দরবার খড্ডা, বাইয়ে বইন দেখতে পারে না, বইনে বাই দেখতে পারে না, মরার বাদে রুয়ের মায়া এখানে গেছে গিনি। জান থাকতে মায়া আসিল, দেহত থাকি জান যাওয়া কি মায়া গেছে গিনি, মায়া তার জায়গাত রইছে। যখন রুহানিয়ে দেখে ছেলে মেয়ের সুসম্পর্কটা বালা নাই, এগিয়ারে ঘুরে অভিশাপ দিতরা, এগিয়ারে ঘুরে লাগি বদুয়া কররা, একজন আর একজন তাই হরিয়া তাকরা। তুমি যত কিছু করো না কেন ভাই, মুর্দার রুটা বড় আফসোস করিয়া দুঃখ প্রকাশ করিয়া বড় বেজার হইয়া রুটা কবরের মধ্যে যায়। ও তার লাগি মাসলা হইয়া তাংলো সম্ভব যদি হয় বৃহস্পতিবারে আপনার রাত্রে কিছু মিসকিন খাওয়ানোর চেষ্টা করো। হর বৃহস্পতিবারে সম্ভব হয় কিছু মিসকিন খাওয়াও, আর মিসকিনের লগে তোমার আপনজন রে মিলাও, তোমার ভাই বোন যারা আছেন সম্ভব হয় মিলাও। আজকে বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে সম্ভব নয় বলে, তাহলে মাসে একবার বৃহস্পতিবারে সেই আয়োজনের চেষ্টা নেও, যাতে বইন আনতে পারো, যাতে আপনার বাগনি আনতে পারো, যাতে কি করতে পারো বলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মিসকিন জমাইতে পারো, পাড়া প্রতিবেশী আর পরিরে জমাইতে পারো। বলে মাসেও আমার পক্ষে সম্ভব নয় বলে, তাহলে বরস একবার করো, বরস সম্ভব নয় 2 বছরে করো। যদি তুমি বরস 2 বছরে একবার তোমার বাইরে, তোমার বনিরে, তোমার আত্মীয় স্বজন রে, পাড়া প্রতিবেশী রে মিলাও, আর আপনার এক অন্যর উপরে খুশি ইজার করো। 12টা বৃহস্পতিবার হইয়া থাকে, বৃহস্পতিবার আসরের বাদ হইয়া থাকে, শুক্রবার কুর রাইতো বা শুক্রবার কুর দিন নয়, তোমার যত মুর্দা তোমার উরে বেজার আসলা, আজকে অগলর খুশির ভাল্লা দেখিয়া মুর্দার রুটাও খুশ হইয়া খবর যায়। আমরা তো যেদিন ইচ্ছে এদিন, যেদিন ভারি এদিন খাইল মেসাব 2 জন খাবাইলিম, লাগা গরর বাইরে খোয়াত নাই, চাচা আসুন জিন্দা টানে খোয়াত নাই, বৃহস্পতিবার কুকু বাট টুকা নিত নাই, যে কোনো দিন আপনার খাওয়ানি যায়, সিন্নি যায়, এমন কোনো দিন নাই যেদিন যাইজ নাই, সব দিন যাইজ। উত্তম হইয়া তাংলো মই মুর্দার রুয়ে আইয়া দেখে, রুয়ে বিরাজ করে, রুয়ে আইয়া দেখে বৃহস্পতিবার কুর আসরের 12 তারিখ শুক্রবার আসর পর্যন্ত যদি তুমি মালিম উলামা ফকির মিসকিন আত্মীয় স্বজন মিলাইয়া খাওয়াও, ভাই বোন মিলাইয়া খাওয়াও, তোমার মুর্দা যা আসইন, দাদার রু, দাদির রু, আপনার নানার রুহ, নানির রুহ, আপনার চাচার রুহ, চাচির রুহ, বাবার রুহ, মায়ের রুহ, যত রু আজকে চক্করের মধ্যে আইব, সবার রু খুশি বিরাজ করিয়া কবরের মধ্যে যাইব। ও তার লাগি বৃহস্পতিবার আপনার আসর তাই শুক্রবার আসর পর্যন্ত আপনার কি বলেন তে খাবারের আয়োজন, শিরনির আয়োজন, লিল্লার আয়োজনটা করিয়া থাকলো অতি উত্তম। মানে গরর মাঝে আনা মাত্র ইজা কবুলের লগে লগে মোহরানা বাইর বোর আপনার কি বলে বাইর উপরে ফরজ, আর বইনে আপনার মোহরা না পাইয়া স্বামীর বাড়ি যায়, স্বামী ইজাব কবুল করার লগে লগে বিবির হক, স্ত্রীর হক মোহরটা আদায় করা তার জন্য ইয়া থাকলো আপনার কি বলে ফরজ। তাহলে বোঝা গেল বাইর দেওয়া জরুরি হওয়াতে কমবো, আর বইনে হবায় তা কি পাইব 1।
আবার আগের দিকে যাও, আল্লাহর বন্দেগান আল্লাহ কোনো বনিন তোরে টোগাইছে না, সমানে সমান বরংস বেটিন তোর হকটারে আল্লাহ বর্ধিত করে দিছে। ইজাব কবুলর বাদে নিকা বিয়া শাদী হয়ে গেছে, বেটায় যদি এই মুহূর্ত আপনার কি বিছাড়া ভদ্রলোক স্বামী মারা যায়, বিবাহ শাদীর পরে যদি ভদ্রলোক মারা যায়, সঙ্গে সঙ্গে ওলিয়া ওলাদ নাই, বউ সাহেবানি স্বামীর সাইরানা সম্পদের হকদার হয়ে যায়। 60 টাকা থাকলে আপনার সম্পদ 60 টাকা আছে, শুধু বিয়া শাদী করছো, গরু বউ আনছো, লগে লগে আপনার মৌত হয়ে গেছে। মৌত তো কার কোন সময় ঠিকানা নাই, বিয়ার দিনও মরতায় পারো, 60 বছর বাদেও মরতায় পারো। যেদিন তোমার বিয়া হইছে এদিনও তোমার মৌত হয়ে গেছে, খুলুতে সইয়ার বাদে। যদি আপনার কিসমত মৌত হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আপনার বিবি সাহেব বানি যায় বাইর বোন রে আনসলায়, এক বাইর বোন রে আনসলায় শাদি করিয়া আপনি মরি গেছো, তোমার টোটাল সম্পদের মাঝে মরানা বাদে আবার 4 ভাগের 1 ভাগের মালিক তাই। আল্লাহ কামুল হাকিমিনে ঠগিছইন কোনো বেটিন তোরে না, তাহলে এখন দেখি আল্লাহ ঠগিছইন না, আমরা ঠগি আর নিনা না। ও মুসলমান, বিগত সময় এনআরসি গেছে, এনআরসির সময় দেখা গেছে কত মেয়ে অকল কত বই নকল যে বিপদী, বাবার সম্পদের মাঝে এদের কোনো নাম নিশান ছিল না। বাপ মরি গেছইন, ভাই আনতে মাল সম্পদ বাপর বাটি আনিছইন, বনিরে একজোড়া দিছইন না, খরিদও করছে না, বিক্রিও করছে না, বাবার সম্পদ তাই বিক্রয় করার সুযোগ পাইছে না, আর বাবার সম্পদের মধ্যে তার নাম জারিও কোনো কাগজ উঠছে না। এখন ডকুমেন্টে যখন চাইছে বলে বাবার সঙ্গর লিঙ্ক দেখাও, বার্থ সার্টিফিকেট নাই, স্কুল সার্টিফিকেট নাই, আগের তো আনফর জমানা, বার্থর সার্টিফিকেটও নাই, জন্ম সার্টিফিকেট নাই, স্কুল সার্টিফিকেটও নাই, বলে বাবার লগর লিঙ্ক দেখাও। লিঙ্ক দেখাইতে গিয়া ফাট্টা লাগছে, জমিনের কাগজ জাগাত তো আসিল আটকি, আর 2 ভাইয়ে বাটিয়া খাই লিছেন, বেশি লিছেন, শেষ। আনে তার আর জিম্মায় আছে, বনির নাম তো কাগজ নাই। তাই কত বোন বিপদের মাঝে পড়ছে, এজন্য শরীয়তের বিধান হইয়া থাকলো মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ভাই বোনের অংশ কোরআনে করিম নির্ধারণ করে দিছে। বাপ হিসাবে যদি ছেলে আর মেয়ে হয়, অন্য কোনো আপনার পদাধিকারী থাকুন না, অন্য কোনো আপনার হকদার থাকুন না, তাহলে বাপর সম্পদটা শুধু ছেলে আর মেয়ে বাটিয়া নিবা। ছেলে ভাইব 2 অংশ আর মেয়ে ভাইব 1 অংশ, এইভাবে তার মালটা ভাগ হয়ে যাব। অনেক সময় দেখা যায় স্ত্রী আছে সঙ্গে ছেলে আর মেয়ে আছে, ছেলে মেয়ে এবং স্ত্রী তৈয়া স্বামী যদি সংসার ছাড়ি জমিন ছাড়িয়া যায়, টোটাল সম্পদর 8 ভাগের 1 ভাগ স্ত্রীরে দেওয়া হইব, 7 ভাগ সম্পদ রইয়া গেছে, ওই 7 ভাগ সম্পদ রে আবার 3 ভাগে ভাগ করি, 1 ভাগ মেরে আর 2 ভাগ ছেলেরে দেওয়া হয়ে যাব। শরীয়তে বাড়ছে কি সুন্দর করিয়া। এখন দেখো মুসলমান, যে আল্লাহর যাতে ভাই বোন রে এক মায়ের পেটে রাখলো, এক বাবার রক্ত তাই জন্ম দিল, দুনিয়ার সম্পদ বাবার হোক আর মার হোক অংশীদার বানাই দিছে। ভাই যেমন অংশীদার, ঠিক মা এবং বাবার সম্পদের মধ্যে বইন হইয়া থাকলো আপনার অংশীদার। এখন যদি কোনো মানুষে তার বোনের সঙ্গর সম্পর্ক রাখে না, মা বাবার খুব যত্ন করে, যার বনির লাগি সম্পর্ক নাই, মা বাবারে দুধ দই মাখন যত খাওয়াও, বইনে খান্দের ফুড়িয়ে খান্দের আলেদা, তুমি ছেলে মাইয়ার বাবারে আপনার কি আতর ঘি সব সময় মাখারায়, সুস্বাদু খাদ্য খাওয়ারায়, তোমার মার বাবার সামনে বন্যে ভরতে দেয় না, বনির কুজ খবরও জানায় না। তোমার লাগি ওয়েল দুজক, শুধু বনির অভিশাপ নাই, লগে মা ও বাপ 2 জনে অভিশাপ দিতে আসে। তোমার সামনে আইলে তারা ডরাইয়া বয় করিয়া মাতে না, আর তুমি চক্কের আড়ালে যাইতেও চক্কের মানি ছাড়ে আর কয় আল্লাহ আমার ভাগল গুর দিল খানো বুঝ দেও না, আমার ভুড়ি গু যাতে আমার গোর খানো আইতো ভারে। মাইয়া খান্দন চক্কের আড়ালে, বাবায় খান্দন চক্কের আড়ালে, বইনে খান্দে তোমার 2 চক্কর আড়ালে। আল্লাহ কামুল হাকিমিন তাই নিজে ফরমাইছে, নবীজিল কুরবা, যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহর বিধান, আর আপনার আত্মীয় স্বজন ভাই বোনের সঙ্গে ভালো ব্যবহার করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের আপনার কি বলে তার মায়ার মানুষ মহলের মধ্যে গনে, যে তার বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, লেকিন মা বাবার অংশ, মা বাবার বংশ, মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখে না, কখন তার মা বাবা তার উপরে খুশ হইন না। ফুড়িয়ে যদি এখানো খান দে আর ফুয়া এখানো তা হইন, বাল্লা যত খাওয়া কুয়া, যত ফিন্দা কুয়া, যত ঔষধপত্র করো কুয়া, মার মনত তো বাপর মন জেলা ছেলের প্রতি মায়া, ওলা মেয়ের মাত প্রতিও মায়া। আমরা ইনো প্রায় সারা যুবক
যেদিন আপনারা ছেলে মেয়ের মা বাপ হইবা, আপনার ছেলে মেয়ে যেদিন উপযুক্ত হইবা, একটা ছেলে একটা মেয়েরে পৃথক করি রাখবো, এদিন বুধবাইবা আপনার খলিন যায় কেমন কান্দে। ও তার লাগি আল্লাহর বন্দেগান, বাইরের সঙ্গে বাইর যদি সুব্যবহার থাকে, বনির সঙ্গে যদি বাইয়ের সুব্যবহার থাকে, মায়ার বাবে নমাজ রোজা আদায় করিয়া আল্লাহর কাছে খুঁজে, আল্লাহ আমার চৌকর সামনে দেখি আর আমার আওলাদ গুণ বড় সিজিলে সুন্দর হইয়া চলরা, আল্লাহ আমি তারার উপরে খুশ, তুমিও তারার উপরে খুশি থাকিও। আল্লাহ আমার ইতায় আমারে দুঃখ দিতরা না, আমি কোনো দুঃখ পাইয়ার না। দুনিয়ার মানুষের পরিস্থিতি পরিবেশ দেখিয়া আমি অশান্তি ছিলাম, লেকিন শুক্রিয়া আমার আওলাদ বড় মিলজুল হইয়া ইত্তেফাক ইত্তেহাদে খুলুসিয়তে মহব্বতে ইতায় জীবন গুজরান করা দেখিয়া আমি খুশ আছি। মরলেও আমারই তার বাল্লা হইব, আল্লাহ তুমি আমার অগুন্তার উপরে খুশ আর রাজি তাকিও। নিজে মা বাপ খুশ হইল আর লগে আল্লাহরেও খুশি করার লাগে আপনার কি বলে ফরিয়াদ জানাইল। বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি Allahumma salli ala sayyidina wa ala ali sayyidina maulana Muhammad। তে মা বাপ রে খুশ রাখতে হইলে খালি খাওয়াইলে ফিন্দাইলে উড়াইলে মা বাপ খুশ নাই। মাইরে খুশ রাখতে সময় মায়ের ভাই বোনরেও খুশ রাখা লাগে। মায়ের ভাই বোনের সুসম্পর্কিত মানুষ যারা তারারেও খুশ রাখা লাগে। বাবারে খুশি রাখতে হইলে বাবার ভাই বিরাদর দুস্তাস না যারা আছেন তারারে খুশ রাখা লাগে। আসলরেও খুশ রাখা লাগে, অংশ অর্থাৎ জুজরেও খুশ করা লাগে। মা বাবার ওলি আওলাদর প্রতি আপনার যদি সুসম্পর্ক থাকে, মা বাবার সুসম্পর্কিত মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকে, তাহলে তুমি আল্লাহর মেহমান, তুমি জান্নাতের মেহমান। তোমার উপরে দুনিয়া খুশ, তোমার উপরে আল্লাহ খুশ, তোমার উপরে রহমতের ফরিস্তা আপনার খুশ। তুমি তোমার মা বাবারে খুশ রাখো, লেকিন তোমার ভাই বোনের লগে মাতো না। ইলা বহু মানুষ জমিনও আছে বাইরে পরিবেশের লাগি মিলাইয়া মারতাম চাই, সাবজেক্টর ভিতরে পরিবেশও মিলাইয়া মাতিবার লাগি চাই। মুসলমানের লগে তো মুসলমানের দরবার আছে। আল্লাহ কইসলা ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমরার বাইর লগে আফুস হইয়া থাকো। মুমিন বাইর লগে, ইমানদার বাইর লগে, আপন বাইর মাত্র আর বহুত আগে ইমান সূত্র তারা। তোমরা যখন মুমিনের সঙ্গে আফুসের মাধ্যমে চলাচল করিও, সিলা রহমির মাধ্যমে করিও, তোমরা আমরা তোমাদের মধ্যে ফৈল ফসাদ বিবাদ রে মিটাইয়া আপনতার মাধ্যমে তোমরা চলো। এটা বিধান হইয়া থাকলো আল্লাহর। আরে মুসলমানের সঙ্গে তো মুসলমানের দরবারও বেশি দেখা যায়, মুসলমানের সঙ্গে মুসলমানের দরবার বেশি। আল্লাহর বিধান আফুস হইয়া থাকো মুসলমানের লগে আফুসতার ব্যবহার করো। দেখা যায় আল্লাহর বিধান মুসলমানের সঙ্গে কুলুহ বিবাদের মধ্যে আপনার বেশি লিপ্ত। ও গোষ্ঠী দরবার, ও জাতে দরবার, ও বাড়িয়ে দরবার, ও গরে দরবার। কোরআন মানছি নি আমরা? আফুস আল্লাহ কইসলে আমরা করলাম দরবার। আল্লাহ কইলা আফুস হইয়া চলো, আফুসের মাধ্যমে চলো। আমরা চলি জগলার মাধ্যমে। ছাড়ো আপনার মুসলমানের মাত আই যাই নিজ ভাই বোনের মাত।